ওয়েল মাই ফ্রেন্ডস, বন্ধুরা, আজকে আমি আইবিএস ইরিটেবল বয়েল সিন্ড্রোমের ব্যাপারে কমপ্লিট ডিটেলস জানকারি দেবো। আইবিএস সাধারণত পেট সম্পর্কিত একটা সমস্যা, যেটা খুবই কমন ভিউয়ার্স, খুবই কমন। প্রায় মানুষের মধ্যে এই আইবিএস এর সমস্যা প্রচুর পরিমাণে দেখা দিবে না কেন? এর কারণ হচ্ছে, সব থেকে প্রধান কারণ আমাদের খাওয়া দাওয়া, আমাদের লাইফস্টাইল। আজকে আমি এই ভিডিওতে প্রথমে এর কারণগুলি শেয়ার করব। বন্ধুরা, কি কি কারণে আইবিএস হয়ে থাকে কমপ্লিট ডিটেল সুন্দরভাবে বিস্তারিত জানাবো। আইবিএস কত প্রকারের, কি কি এর সাইন সিমটমস, লক্ষণ কি, এবং সবশেষে কিছু টিপস শেয়ার করব। কোন কোন খাদ্যাভ্যাস আপনাদের পরিবর্তন করতে হবে, কিভাবে এটিকে ম্যানেজমেন্ট করতে হবে, এবং এর ট্রিটমেন্টের ব্যাপারে শেয়ার করব। আমি প্রায় আইবিএস এর পেশেন্টস পাই, প্রায় আইবিএস এর রোগী পাই, অনলাইন অফলাইন প্রচুর পরিমাণে আইবিএস এর পেশেন্ট বর্তমানে বেড়ে গেছে, এবং সেটা কিছু দীর্ঘদিন চিকিৎসা করার কারণে, চিকিৎসা করার ফলে প্রায় বহুত রোগ আমি ঠিক করেছি, যার ফিডব্যাক আমি অলরেডি আমার চ্যানেলে ফিডব্যাক লিস্টে পোস্ট, কমিউনিটি পোস্টে আমি শেয়ার করি। আপনারা অবশ্যই হয়তো দেখে নিয়েছেন বন্ধুরা, সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, সবার প্রথমে আইবিএস এর কারণ কি সেটা আমরা জেনে নিই। আইবিএস কি সেটা সংক্ষেপে বলে নিই আগে। আইবিএস হচ্ছে ইরিটেবল বয়েল সিন্ড্রোম, যেটা পেট রিলেটেড, একটি স্টোমাক রিলেটেড, ইন্টেস্টাইন রিলেটেড সমস্যা, যার কারণে কি হয়, এবং যেটা ব্রেনের সাথেও সম্পর্কিত। আপনারা আইবিএস এর ফুল ফর্মটা শুনলেই বুঝতে পারছেন, ইরিটেবল বয়েল সিন্ড্রোম। ব্রেনের সাথে ইন্টেস্টাইনের একটা সংযোগ আছে, এবং তার দরুন এই ধরনের সমস্যা দেখা দেয়। স্টুলের সমস্যা হয়, লুজ মোশন, ডায়রিয়া, কনস্টিপেটের সমস্যা অল্টারনেট ভাবে হয়। এগুলি সাইন অ্যান্ড সিম্পটমস দেখা দেয়, যদিও বা আমি ভিডিওর পরে আমি বিস্তারিত ভাবে শেয়ার করব। সবার আগে আমরা জেনে নেই এর কারণ কি। তো ভিউয়ার্স, আইবিএস এর যে প্রধান কারণ সেটা হচ্ছে আননোন। এখন পর্যন্ত একজ্যাক্ট কজ, কারণ, সঠিক একদম একুরেট কারণ জানা যায়নি। আননোন ক্ষেত্রে আপনাদের এটা হতে পারে। 2 নম্বর যে কারণে আইবিএস এর সমস্যা দেখা যায় সেটা হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইন আছে, বাংলা যাকে অন্ত্র বলা হয় থেকে, এই ইন্টেস্টাইন সংকোচনের কারণে আপনাদের আইবিএস হতে পারে। যদি বেশি সংকোচন হয় সেক্ষেত্রে ডায়রিয়া বা লুজ মোশনসের সমস্যা দেখা দিতে পারে। কম সংকুচিত হলে কনস্টিপেটেড সমস্যা, কষা পায়খানা, শক্ত পায়খানার সমস্যা দেখা দিতে পারে। তৃতীয় যে কারণে আইবিএস এর সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ব্রেন এবং ইন্টেস্টাইনের মধ্যে সঠিক সংযোগ স্থাপন না হওয়া। এটি একটি প্রধান কারণ ধরে নেওয়া যায় আইবিএস হওয়ার। 5 নম্বর যে কারণ সেটা হচ্ছে বড় কারণ, সেটা হচ্ছে স্ট্রেস, অ্যাংজাইটি। প্রচুর পরিমাণে স্ট্রেস নেওয়া, অ্যাংজাইটি, চিন্তা অতিরিক্ত পরিমাণে হওয়া আইবিএস এর আরেকটি অন্যতম কারণ। কারণ আমাদের লাইফ স্টাইলে এখন টেনশন, অ্যাংজাইটি কমন, স্ট্রেস আমাদের মতো অ্যাডাল্টরা, যুবকদের কমন হয়ে গেছে। সেই জন্য এখন যুবকদের মধ্যেও, অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যেও এই ধরনের আইবিএস এর সমস্যা দেখা দিচ্ছে। 6 নম্বর যে কারণ সেটা হচ্ছে ফুড ইনটলারেন্স। এমন কিছু খাবার খাচ্ছেন যেটা আপনার পেট নিতে পারছে না, যেটা আপনার শরীর নিতে পারছে না, শরীর সহ্য করতে পারছে না, অ্যাগ্রাভেশন হয়ে যাচ্ছে। সেই খাবারটা পেটের মধ্যে, স্টোমাকের মধ্যে গিয়ে সমস্যা তৈরি করছে। ফুড ইনটলারেন্স হচ্ছে আরেকটি অন্যতম কারণ হচ্ছে আইবিএস হওয়ার। এবং সবশেষে যে আরেকটি কারণ জেনারেলি হয়ে থাকে আইবিএস এর, সেটা হচ্ছে হরমোনাল চেঞ্জেস। মহিলাদের, মেয়েদের যে পিরিয়ডের দরুন যে হরমোনাল চেঞ্জেস হয়, এই সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মেয়েদের ক্ষেত্রে এই সময় আইবিএস এর সমস্যা, লুজ মোশন, পাতলা পায়খানা, ক্রনিক কনস্টিপেশনের সমস্যা, ক্রনিক ডিসেন্ট্রির সমস্যা লক্ষ্য করা যায়। তো এটিই ছিল আইবিএস এর কজেশনস, কারণ। আইবিএস কত প্রকার এবং কি কি? আইবিএস মূলত 3 প্রকারের হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে আইবিএস ডি, যেটাতে ডিসেন্ট্রি, ডায়রিয়ার সমস্যা দেখা দেয়। আইবিএস ডি থাকলে ডায়রিয়ার ভাগটা বেশি থাকে। প্রায় বছরের পর বছর, মাসের পর মাস ধরে ক্রনিক ডায়রিয়ার সমস্যা, লুজ মোশন, পাতলা পায়খানার সমস্যা দেখা যায়। 2 নম্বর আইবিএস সি, যেটাতে কনস্টিপেশনের সমস্যা বেশি দেখা যায়। হার্ট স্টুল হয়, কষা পায়খানা হয়, পায়খানা ক্লিয়ার হয় না, এই সমস্যাটা দেখা দেয়। আরেকটা হচ্ছে আইবিএস
এম যেটা হচ্ছে মিক্স মিক্স পাতলা পায়খানা হয়ে যায়, কনস্টিপেটর হয়ে যায়। আপনারা প্রায় কখনো যদি আইবিএস পেশেন্ট পেয়ে থাকেন বা আপনি যদি নিজে আইবিএস এর পেশেন্ট হন, দেখবেন যে প্রায় পায়খানার সমস্যা লেগে থাকছে। কখনো কনস্টিপেট হচ্ছে, দু একদিন হয়তো কষা পায়খানা হলো, একদিন ঠিক আছে, একদিন পাতলা পায়খানা হয়ে গেলো, আবার কষা পায়খানা হয়ে গেলো, এরকম মিক্স ভাবে চলে। এটা আইবিএস এম ক্যাটাগরির মধ্যে পড়ে ভিউয়ার্স। তো এটি ছিল এর প্রকারভেদ। এর সাইন এন্ড সিমটমস কি দেখতে পাবেন আপনারা। শুরুতেই বলেছি আইবিএস একটি পেট রিলেটেড সমস্যা, স্টোর রিলেটেড সমস্যা, যেটা ব্রেনের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে হয়ে থাকে। অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত চিন্তা করার কারণে হয়ে থাকে। সাইন এন্ড সিমটম প্রচুর পরিমাণে ক্রনিক পাতলা পায়খানা হয়, কখনো কখনো কনস্টিপেটের সমস্যা হয়, কখনো আবার দু একদিন ঠিক থাকে, আবার ডায়রিয়া লুজ মোশনের সমস্যা হয়, আবার কনস্টিপেশনের সমস্যা হয়। এভাবে বছরের পর বছর, মাসের পর মাস ধরে চলতে থাকে। যদি আপনারা এটা শুরুতে চিকিৎসা না করেন, এটা ক্রনিক হয়ে যায়। 5 বছর 10 বছর ধরে ভুগছে, 10-15 বছর ধরে এই ধরনের পায়খানার সমস্যা লেগে আছে। দিনে 4-5 বার পায়খানা হচ্ছে বা দু একদিন পর পর কখনো হচ্ছে। এই ধরনের পেট রিলেটেড, পায়খানা রিলেটেড সমস্যা, এটি হচ্ছে এর প্রধান সিমটমস আইবিএস এর ভিউয়ার্স। তো কজেশন, কারণ, সাইন এন্ড সিমটমস, প্রকারভেদ তো আমরা জেনে নিলাম আইবিএস এর। এখন এর ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। আপনার আইবিএস হয়েছে, এর ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করবেন সেটা জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, সবার প্রথমে আপনাদের লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে ভিউয়ার্স। খাওয়া দাওয়া, ঘুম প্রপার দিতে হবে। অতিরিক্ত স্পাইসি ফুড, তামাক জাতীয় জিনিস, অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড, এই সমস্ত জিনিস, অয়েলি ফুড, এই সমস্ত জিনিস আপনাদের টোটালি অ্যাভয়েড করতে হবে। স্যালাড জাতীয় জিনিস, শসা, ফাইবার, এই জাতীয় জিনিস আপনাদের বেশি পরিমাণে গ্রহণ করতে হবে। জল বেশি পরিমাণে গ্রহণ করতে হবে, জল বেশি পরিমাণে খেতে হবে। অ্যালকোহল জাতীয় জিনিস থেকে বিরত থাকতে হবে। টেনশন, দুশ্চিন্তা থেকে বিরত থাকতে হবে। এবং কিছু সঠিক হোমিওপ্যাথিক মেডিসিন বা সঠিক চিকিৎসা এর সাথে গ্রহণ করতে হবে। এই প্রিকশন গুলো তো আপনারা অবলম্বন করবেন। জল বেশি করে খাবেন, স্পাইসি ফুড কম খাবেন, তেল মশলা কম খাবেন, সঠিক ঘুম দিবেন, স্ট্রেস দুশ্চিন্তা কম করবেন। তার সাথে জরুরি সঠিক চিকিৎসা। যদি আপনাদের সঠিক চিকিৎসা আপনি নেন, যদি সঠিক চিকিৎসা গ্রহণ করেন, তবে আইবিএস ঠিক হয়ে যায় ভিউয়ার্স। না হলে এই সমস্যাটা ঠিক হয় না ভিউয়ার্স। এলোপ্যাথিতে এর সেরকম স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই। যখন আপনি ব্যবহার করছেন তখন কিছুটা কন্ট্রোল থাকছে, আবার আগের মতন হয়ে যাচ্ছে। হোমিওপ্যাথিতে বায়োকেমিকে কনস্টিটিউশনের ট্রিটমেন্ট করলে, সিমটোমেটিক চিকিৎসা করলে, সঠিক চিকিৎসা করলে এটা পুরোপুরি ঠিক হয়ে যায়। বহুত হিস্ট্রি আছে ঠিক হওয়ার ভিউয়ার্স। এটা ঠিক হয়ে যায় হোমিওপ্যাথিতে, এটা পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যায়। তবে একটু সময় লাগতে পারে। যত ক্রনিক আকার ধারণ করবে, যত পুরাতন হবে, তত একটু সময় বেশি লাগতে পারে। তবে হ্যাঁ, সঠিক চিকিৎসা করতে হবে। এর মানে এই না যে হোমিওপ্যাথি চিকিৎসা করলেই ঠিক হয়ে যাবে। হোমিওপ্যাথি চিকিৎসা করতে হবে এবং সঠিক চিকিৎসা করতে হবে। এর প্রধান যে চিকিৎসা সেটা হচ্ছে, যদি ট্রিটমেন্টের কথা শেয়ার করি, তো ভিউয়ার্স আমার মতে অলরেডি এই আইবিএস সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আমি বলে দিয়েছি। সেখানে মেডিসিন সম্পূর্ণ ডিটেলস ট্রিটমেন্টের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। আপনারা, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি দেখে সেখানে বলা ওষুধগুলি ব্যবহার করতে পারেন। তবে সেগুলো অ্যাজ এ জেনারেল ট্রিটমেন্ট ভিউয়ার্স। হোমিওপ্যাথিতে জেনারেল ট্রিটমেন্ট প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আরাম পেয়ে যায়, কারো কারো ক্ষেত্রে ঠিক হয়ে যায়, কন্ট্রোল থাকে ভিউয়ার্স। কিন্তু আমি একটাই উপদেশ দেওয়ার চেষ্টা করব, এই সমস্ত কেসে আইবিএস, বিশেষ করে যাদের ক্রনিক হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, বছর পর বছর ধরে ভুগছেন, তাদের ক্ষেত্রে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট জরুরি ভিউয়ার্স। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট মানে রোগীর সমস্ত কমপ্লেন নিয়ে, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, প্রেজেন্ট কমপ্লেন, ডিজায়ার, অ্যাভারশন, কি খেতে পছন্দ করে, কি কি খেতে পছন্দ করে না, শীত বেশি না গরম বেশি, পায়খানা কেমন হয়, প্রস্রাব কোনো গন্ডগোল আছে নাকি, তার মেন্টাল সিমটম কেমন, মানসিক সিমটম, ঘাম কেমন হয়, পিপাসা কেমন, সমস্ত কিছু সিমটমস কালেক্ট করে কনস্টিটিউশনের ট্রিটমেন্ট যদি সে করতে পারে, পার্মানেন্ট ভাবে অল্প সময়ের মধ্যে আইবিএস ঠিক হয়ে যাবে ভিউয়ার্স। এখন এই চিকিৎসা দিবে কে? এখন আশেপাশে যত হোমিওপ্যাথি দেখতে পাচ্ছেন, সবাই তো মাল্টিপল ওষুধ ইউজ করছেন, অপ হোমিওপ্যাথি হয়ে গেছে এখন। তো চিকিৎসা দিবে কে? আশেপাশে, আপনার আশেপাশে যদি কোনো ভালো বড় হোমিওপ্যাথিক ডাক্তার থাকে, আপনারা সেখানে দেখাতে পারেন, যারা সিঙ্গেল মেডিসিন চিকিৎসা করে, কনস্টিটিউশনাল চিকিৎসা করে। বা আপনি যদি চান আমার কাছ থেকে স্পেশাল ভাবে অনলাইন চিকিৎসা নিতে, সেক্ষেত্রে আমি স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আপনারা চাইলে সেখানে এসএমএস করতে পারেন। তারপর আপনাকে কল করে সমস্ত লক্ষণ বিস্তারিত ভাবে নিয়ে ওষুধ সম্পূর্ণ বলে দেওয়া হবে। এবং এমনকি আরেকটা, রোগীদের চাহিদা অনুসারে আমি আরেকটা সিস্টেম চালু করেছি। ওষুধ যদি কেউ চিকিৎসা নেওয়ার পর আমার কাছ থেকেই নিতে চায়, সেক্ষেত্রে ওষুধ ভারতের যে কোনো প্রান্তে, বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে 2 থেকে 4 দিনের মধ্যে ওষুধ পাঠানোর ব্যবস্থা আছে। ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভিউয়ার্স। তো আপনারা চাইলে সেই সুবিধাও নিতে পারেন। আর
এটিকে অ্যাভয়েড করবেন না, শুরু থেকে চিকিৎসা করুন আইবিএস। আইবিএস অবশ্যই ঠিক হয়ে যায়। কেউ কেউ হয়তো বলে আইবিএস এর বহু ধরনের চিকিৎসা করেছি, অনেক বছর ধরে চিকিৎসা করছি, ঠিক হচ্ছে না। আইবিএস অবশ্যই ঠিক হয়, কিছু প্রিকশন অবলম্বন করতে হবে এবং তার সাথে সঠিক ওষুধ গ্রহণ করতে হবে, তবেই আপনার আইবিএস সম্পূর্ণভাবে সুস্থ হবে। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।